আমাদের সুপার, উনি যদি আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয় নকলের আশ্বাস দিয়ে, তাহলে আগামী প্রজন্ম যে অন্ধকারের দিকে যাবে না সেটা শিওর নাই। সুপার যদি এই মাদ্রাসা থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে আজ থেকে আর কোনোদিনও ক্লাস করবো না। যতক্ষণ পর্যন্ত না হবে আমরা কেউ ক্লাস করবো না। প্রথমতম আমরা 2025 পরীক্ষার বেস আমরা পরীক্ষা দিতাম গেছি, যাওয়ার পরে উনি আমাদের কাছ থেকে আমরা 15 তারিখ আরবি দ্বিতীয় পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে আমাদের 17 তারিখ হয়েছে গণিত পরীক্ষা তার শর্তে উনি আমাদের কাছে রাত্রে আসছে, আমাদের সবাইকে নিয়ে বসে বসে বলতেছে তোমরা টাকা পয়সা দিলাও কিছুতে তোমরা জানি এমসিকিউ পারতা না। আমরা বলছি কেন, আমরা পড়ালেখা করছি এমসিকিউ পারবো। আমাদের বলছে না তোমরা 200 করে টাকা দিলাও, তোমরা এমসিকিউ আমরা 30টা আমাদের 30টাই দিয়ে দেন বাদে আমরা তো দিতে বাধ্য না। এক প্রকার আমাদের উপরে জুলুম, মানে আমাদেরকে মানে করছে, করার পরে জিমলি করার মানে করছে, করার পরে আমাদেরকে বলতেছে তোমার টাকা দিতে হবে বাদে আমরা টাকা দিলাম। দেওয়ার পরে উনি আমাদের বলছে যে তোমরা সেট কোড পর্যন্ত একটা কোডের মতো দাগ দিবা না দেওয়ার পর্যন্ত 30 মিনিট যদি 1 মিনিটও তাই তো তোমরা সেট কোডও লিখবা না। আমরা লিখছি না বা তারপরে আমরা 30 সেকেন্ড গেছে আমাদের খাতা, 30 মিনিট গেছে আমরা খাতা নিচে নেওয়ার পরে আমরা তো সেট কোড লিখতে পারছি না, এতে আমরা গণিত সবাই ফেল। আমরা চাই ওনার মতন একটা প্রতারক মানে প্রধান শিক্ষক আমাদের মাদ্রাসাত না দাও, আমরা ওনার স্থায়ী বরখাস্ত চাই, ওনার পদত্যাগ চাই। সুপার থাকা সত্ত্বেও আমাদের মাদ্রাসার মধ্যে দেখতেছি কোনো উন্নতি হচ্ছে না, খালি আমরা বিপদের মুখেই যাচ্ছি। এবং কি আমার ভাইয়েরা যে আজকে যেই বিপদ থেকে মানে তাদের জীবনটা অনেক ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমাদের এমনকি আশ্বাস আছে যে আমরা এই বিপদে থাকবো না। হুজুর সুপার যদি আমাদের মাদ্রাসা থাকে আমরা কি নিশ্চিন্ত যে আমরা এরকম ধ্বংসের পথে থাকবো না, যেটার কি নিশ্চিত আছে। আমরা সকলে একমত যে আমরা সুপারের পদত্যাগ চাই। আর সুপার যদি এই মাদ্রাসা থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে আজ থেকে আর কোনোদিনও ক্লাস করবো না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা 2 দিন ধরে ক্লাস বর্জন করেছি, কিন্তু যতদিন সুপারে পদত্যাগ না হয় ততদিন আমরা ক্লাস করবো না। আমার অভিযোগ হলো আমাদের বড় ভাইদের সাথে যে দুর্নীতিটা করছে যদি আমাদের কাছে না হয় নেক্সট টাইম, তাই আমরা সুনির্দিষ্টভাবে তার পদত্যাগ চাই। যদি ধরেন উনি আমাদের কাছে থাকে পরবর্তীতে আমাদের সাথে যে এরকমটা করবেন তা তো কোনো নিশ্চয়তা নাই, তাই আমরা ওনার পদত্যাগ চাইতে যতক্ষণ পদত্যাগ না হবে আমরা কেউ ক্লাস করবো না। গতকাল 12টা থেকে এই পর্যন্ত আমাদের ক্লাস বর্জন করে আসছি। যদি সুপার সাহেবের ঠিক পদত্যাগ না হয় সে পর্যন্ত আমাদের ক্লাস বর্জন থাকবে, এমনকি মাদ্রাসা কোনো ক্লাস চলবে না যতদিন পর্যন্ত সুপারে পতন না হচ্ছে আর কি। ওনার আমরা পদত্যাগ চাই, যে টিচার আমাদেরকে এবং কি আমাদের সুপার, উনি যদি আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয় নকলের আশ্বাস দিয়ে, তাহলে আগামী প্রজন্ম যে অন্ধকারের দিকে যাবে না সেটা শিওর নাই। ওনার মতন শিক্ষক আমরা পদত্যাগ চাই, মানে অতি দ্রুত। তার পদত্যাগের দাবিতে ছাত্ররা গতকাল থেকে আমি শুনে আসছি যে তারা মাদ্রাসা বর্জন করেছে, সেজন্য তারাও চাই যে মাদ্রাসার সুপার সাহেবের পদত্যাগ থেকে আবার ক্লাস বর্জন করছে। আমি আশা করতেছি তারা ক্লাসে ফিরে আসবে। আর ইউনু মহোদয় সাহেব বিষয়টা দ্রুত তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা নেবেন, মাদ্রাসা যাতে কোনো ক্ষতি না হয়, পড়ালেখা যাতে আবার ফিরে আসে, এই আশাটা আমি কর্তৃপক্ষের কাছে আশা করতেছি। আর ছাত্রদের কাছে আশা করতে তারা যেন অতি দ্রুত ক্লাসে ফিরে আসে।